হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কি করছো? তোমাদের কি সবাই চা খাওয়া হয়ে গেছে না হয়নি, না এখনো ঘুম থেকে ওঠোনি? আমি তো সকাল 6টার সময় উঠেছি। সকাল 6টার সময় উঠে রেডি হয়ে জিমে গেছিলাম। জিম থেকে বাড়ি এসে তো কাজ করলাম। আর তোমরা সবাই ঘুমাচ্ছ না ঘুমাওনি? তারপরে দেখো ফ্রিজে আসলাম, ফ্রিজে ডিম বার করতে আসলাম। রান্না বসাতে হবে তো, নাকি খেতে হবে তো, তাই ভাবলাম যে ডিমটা বের করি ফ্রিজ থেকে আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর তোমরা যদি ঘুম থেকে না ওঠো, তোমাদেরকে ঘুম থেকে টেনে তুলি। সবাই উঠে পড়েছে, অনেকই তো বাজে, পৌনে 10টা। আমি ডিম বের করেছি, এখন ডিম সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে, আর ভাতে দিয়েছি কুমড়ো সিদ্ধ। আর সকালের জন্য এইটুকুই রান্না, তারপরে আবার লাঞ্চের জন্যে তো আলাদা। সকাল থেকে উঠে শুধু রান্না রান্না রান্না, কী যে রান্না করব সেটাই ভেবে পাই না। ভাবতে ভাবতে আমার মাথাটাই ব্যথা করতে শুরু করে দেয়। প্রত্যেক দিনের, একদিনের হলে হয়, প্রত্যেকটা দিন ভাবতে হয় যে কি রান্না করব, কি রান্না করব। আবার জিজ্ঞেস করলে বলবে তোমার যা ইচ্ছা তাই করো। আমার ইচ্ছা মতো আমাকে করতে হবে, তবে আমার ইচ্ছা মতো আমার আর গুড্ডুর বাবার হয়, কিন্তু আমার ছেলের হয় না। আমরা যা রান্না করি তার উল্টো ও খায়। ডিমটা খেতে ভালোবাসে, ডিমটা খায়, কিন্তু পরে আবার অন্য কিছু ওকে করে দিতে হয়। ও চিকেন ডিম এটা খুব ভালোবাসে, আর মাছটা ভাজা ভালোবাসে। তা চিকেন তো কালকে খেয়েছে, আজকে আর কিছু না। আজকে সকালে ডিম সিদ্ধ করি, তারপর আবার বাজারে যাবে, বাজার থেকে যদি মাছ টাছ নিয়ে আসে তখন আবার রান্না হবে। তো চলো বেশি বকর বকর না করে রান্নাটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। এখনকার মতো টাটা। আর তাড়াতাড়ি ঘুম থেকে সব উঠে পড়ো, যারা না উঠেছো উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করো। চলো জলদি। দাঁড়াও ডিমটা রাখি।